নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে একটা ছোট বড় সকলের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি গাজর কুচি, লঙ্কা কুচি, কাঁচা টমেটো কুচি নিয়েছি আর ধনেপাতা কুচি নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব একটা ডিম, ফাটিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু কাঁচা টমেটো কুচি। এখানটায় আপনারা চাইলে পাকা টমেটোও দিতে পারেন। আর দিচ্ছি একটু গাজর কুচি, সামান্য একটু লবণ ব্যবহার করব। এবার চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু। এবার বেলুনিতে রুটির মতো করে নিয়েছি ময়দা বা আটা। এখানটায় আমি ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এবার একটা বাটির মধ্যে দিয়ে এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, রুটিটার মধ্যে। এবার আরেকটা রুটি দিয়ে ওপরে ঢেকে দেব। এবার চারিদিকটা খুব সুন্দর করে জয়েন্ট করে আমি চারিপাশটা কেটে নেব গোল হবে, তাতে দেখতেও খুব সুন্দর হবে শেপটা। এবার কড়াটা গরম হয়ে গেছে, হালকা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি একবার মিডিয়াম তাপে বা একদম কম তাপে এটাকে ফ্রাই করে নিতে হবে বা ভেজে নিতে হবে। কম তাপে ভাজলে ভাজাটা কিন্তু ভালো হবে। উল্টে ভেজে নিতে হবে। একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এখন দেখতেও কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরেকটা রেডি করে নিয়েছি, কম তাপে ভেজে নেব। এখানটায় আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেলই ব্যবহার করবেন। এবার এটাকে খাওয়ার জন্য একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। একটু কেটে নিচ্ছি, দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আর ঝটপট করে অল্প সময়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য আর বাড়িতে বড়দের জন্য সকাল বা সন্ধ্যার যে কোনো সময় এই টিফিনটা খাওয়া যেতে পারে। একদম অল্প সময়ে খুব সুন্দর একটা রেসিপি, খেতেও খুব টেস্টি লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।